আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মোহরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। স্থানীয়রা জানান, টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলে যেসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল তা এখন নামতে শুরু করেছে। এতে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকট এখনও কাটেনি। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কে ক্ষত বিক্ষত চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানিও ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় এবারের বন্যায় ৫৭ ইউনিয়নের প্রায় ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটোরের লালপুরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, গত ১০ জুলাই লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ ব্যবসায়ী পারভেজের সাথে লেনদেন নিয়ে বিরোধ বাধে পার্শ্ববর্তী মুক্তি খাতুন নামে এক নারীর। পারভেজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় ওই নারী। গতকাল রাত ৮টার দিকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে একদল দুর্বৃত্ত বাজারে ঢুকে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। পরে তারা পারভেজের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এতে ওই দোকানের মোবাইল, কম্পিউটার সহ সমস্ত মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের প্রায় ৫০০ মিটার এলাকা। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের ৫ শতাধিক পরিবার। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মুহূর্তেই বিলীন হয়ে যায় নদী রক্ষা বাঁধের ৫০০ মিটার এলাকা। পাশাপাশি নদী তীরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িও বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন তারা। আমার ঘরের মধ্যে মাংস মানে কিছু আছে, আমি দিয়ে বাই করতে পারি। আয় দিয়ে আমার ৩ ঘর পড়ে গেছে। বলো নাই, টাকা পয়সাও নাই, আমরা বাড়ি ঘর করতে পারতাছি না। আমরা কই যাবো, কই থাকবো? খাইয়া না খাই আমি একটা বিল্ডিং করছি এখানে। এই বিল্ডিংটা মনে করেন এখন একদম নদীর নাগালে। এখন এই বিল্ডিংটা ২ চরণ বলে আমার বিল্ডিংটাও যাইব। আমার থাকার কোনো জায়গা নাই। আমি এখানে যে একটা একতলা উঠাইয়া যে আমি থাকবো, বসবাস করবো, আমার এই থাকার জায়গাটা নাই। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা অ্যাসেস করে আমরা তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানালে পরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অলরেডি চিঠি লেখা হয়েছে, আমরা আরো ফলো আপ করবো। এটা আমরা দেখবো, আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমরা নেক্সট পদক্ষেপ গ্রহণ করব। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।